হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করবো ক্লাস 8 কোষে দেখি 3 যে অঙ্কগুলো আছে, আমি এই অঙ্কগুলো করবো। তো একের দাগের অঙ্কে কি বলেছে দেখো, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ, এখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। দেখো এখানে বলেছে বীজগুলি দিয়েছে, এখানে একটা দিয়েছে লবটা দিয়েছে পি আর হর দিয়েছে কিউ। কিউ দিয়েছে দেখো নট ইজ ইকুয়াল টু 0। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এটি হচ্ছে পি সমান আমি ধরলাম 4 আর কিউ সমান ধরলাম 2। তাহলে 4/2 এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিভাবে কাটি আমরা সাধারণত 2 দিয়ে 4 এইভাবে দিই, কিন্তু এইভাবে কাটলে হবে না। এখানে কিউ এর মান বলে দিয়েছে নট ইজ ইকুয়াল টু 0, মানে এর মান 0 হবে না। তার জন্য এখানে 2 1 কে 2 আর 2 দিয়ে 4 এইভাবে দিতে হবে। তাহলে পি এর মান আমরা পেয়ে যাব 2 আর কিউ এর মান পেয়ে যাব 1। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো একের দাগের অঙ্কে কি আছে দেখো, একের দাগের অঙ্কে আছে 7x ইজ ইকুয়াল টু 14। তো এইভাবে আমি অঙ্কগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি, দেখো 7x ইজ ইকুয়াল টু 14। এখানে বা অর, এখানে যেহেতু সমান চিহ্ন, এখানে সমান চিহ্ন বসবে না, এখানে বা অর বসবে। দেখো 7x এর সাথে গুণের সম্পর্কে আছে, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগে চলে আসবে। তাহলে আমরা দেবো x ইজ ইকুয়াল টু 14/7 আর ভাগ হলে নিচে বসে যাবে। তাহলে এবার কাটাকাটি হচ্ছে কত দেখো, 7 1 7 7 2 14। তাহলে বা এখানে x ইজ ইকুয়াল টু, তাহলে কত বেরিয়েছে 2/1 এটি বেরিয়েছে। তাহলে আমরা লিখব এখানে পি কিউ, পি বাই কিউ সমান, পি সমান বেরিয়েছে 2 আর কিউ সমান বেরিয়েছে 1। তাহলে আমরা দেব অতএব নির্ণীয়, এখানে চেয়েছে নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x ইজ ইকুয়াল টু কত পেয়েছে, x ইজ ইকুয়াল টু 2/1, এটি অ্যান্সার। এবার নেক্সট 2 এর দাগে দেখো, 2 এর আছে দেখো 4p + 32 ইজ ইকুয়াল টু 0। তো আমরাও সেম ভাবে এখানে আমরা কি করব, চলরাশির মানগুলো বের করব। এখানে আমরা কিন্তু ধ্রুবকের মান বের করব না। তো এখানে বা অর বসে যাবে। এখানে 4p + 32, তা শুধু সংখ্যাগুলো আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব আর 4pটা এদিকে রাখবো ইজ ইকুয়াল টু 32, এখানে প্লাসে আছে, সমান চিহ্ন এদিকে আসলে -32 হয়ে যাবে। বা 4 এর সাথে গুণের সম্পর্কে আছে, এই সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে p ইজ ইকুয়াল টু -32 এখানে আছে বাই 4, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচে বসে যাবে। এবার আমরা যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো, 4 1 4 4 32 এই। তাহলে কত পেলাম, অতএব p ইজ ইকুয়াল টু -8/1 এটি আমরা পেলাম। তাহলে আমরা দেব অতএব নির্ণীয় সমাধান p ইজ ইকুয়াল টু -8/1, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, সে থেকে বলেছে 11x ইজ ইকুয়াল টু 0। এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি, এখানে দেব বা। এবার এই যে 11x এর সাথে কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে আছে 0, তাহলে এখানে ভাগ হলে নিচে বসে যাবে 0/11। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমি লিখব অতএব নির্ণীয় সমাধান x ইজ ইকুয়াল টু 0/11। এরপরে দেখো ডি এর দাগে আছে 5m - 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি, এখানে বা অর দিয়ে দেবো। সেম ভাবে আমরা 5m সংখ্যাটাকে আমরা সবসময় সমান চিহ্নের বাম দিকে দিয়ে দেব। আর যেহেতু আমরা এখানে m এর মান বের করব, চলরাশির মান বের করব, সেই জন্য চলরাশিগুলো সবসময় আমরা সমান চিহ্নের বাম সাইডে রেখে দেবো। তাহলে 3 দেখো এখানে মাইনাস আছে, সমান চিহ্ন এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তো এর আগে আমরা প্লাস দেবো না, তার কারণ এর আগে কিছু নেই, মানে প্লাস আছে আমরা জানি। বা এর সাথে গুণের সম্পর্কে আছে 5, তাহলে এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 3/5 এটি অ্যান্সার। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় সমাধান m ইজ ইকুয়াল টু 3/5, এটি অ্যান্সার। ইয়ের দিকে আছে দেখো 9y + 18 ইজ ইকুয়াল টু 0। তো এখানে সেম ভাবে আমরা বা দিয়ে দেবো, দেওয়ার পর 9y সংখ্যাটাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে প্লাস আছে, এদিকে আসলে -18 হয়ে যাবে। বা এর সাথে এটি গুণে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে নিচে বসে যাবে, এখানে 18/9 বসে যাবে। তাহলে অতএব কাটাকাটি করব, দেখো এখানে
9 2 18, 9 1 9, 9 2 18 2। তাহলে আমরা কত পেয়েছি? y ইজিক্যাল টু -2/1। তাহলে আমরা দেব অতএব নির্ণয়ের সমাধান y ইজিক্যাল টু -2/1। এটি অ্যান্সার। তারপর এফের দাগে দেখো t ইজিক্যাল টু 8 - 12t। তাহলে আমরা টি এখানে কি চলরাশিগুলো সবসময় আমরা বাম সাইডে রাখবো, আর ধ্রুবকগুলো আমরা সমান চিহ্নের কি ডান দিকে রেখে দেবো। তো এখানে টি আছে বা টি যেমন আছে বসিয়ে রাখবো। এবার এই 12tটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। তাহলে এখানে এইদিকে আলে এখানে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস 12t ইজিক্যাল টু 8 যেমন আছে তেমন বসে যাবে। বা দেখো এখানে আছে একটি টি আর এখানে আছে 12টি টি। তাহলে কত হচ্ছে? একটি দুটো সব প্লাসে আছে, তাহলে মোট কটি হচ্ছে? মোট হচ্ছে 13টি, 13t ইজিক্যাল টু 8। বা এর সাথে এটি গুণের সম্পর্ক আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচেই বসে যাবে। তাহলে এখানে কত বেরিয়েছে দেখো, কাটাকাটি হচ্ছে না। তাহলে এটি অ্যান্সার 8/30। তাহলে আমরা দেবো অতএব নির্ণয়ের সমাধান x ইজিক্যাল টু 8/13। এটি অ্যান্সার। এরপর নেক্সট দেখো জি এর দাগে আছে 6y ইজিক্যাল টু 5 + y। তাহলে সেম ভাবে আমরা এখানেও করব। চলরাশিগুলো এক সাইডে করব, ধ্রুবকগুলো এক সাইডে করব। তো চলরাশিগুলো আমরা সবসময় বাম দিকে রাখি। 6y আর এখানে আছে প্লাস y, এইদিকে আসলে মাইনাস y হয়ে যাবে ইজিক্যাল টু 5 যেমন আছে তেমন বসে যাবে। বা দেখো এখানে প্লাস 6y আছে আর এখানে মাইনাস y আছে। তাহলে আমরা কি জানি, একটি প্লাস একটি মাইনাস থাকলে তার থেকে একটি মাইনাস হয়ে যাবে। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। তা এটির থেকে এইটি বড়, তো এর থেকে এইটি মাইনাস হয়ে যাবে। তাহলে সঠিক থেকে একটি মাইনাস হয়ে গেলে থাকছে 5y ইজিক্যাল টু 5। বা বসে যাবে, এর সাথে এটি গুণে আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে y ইজিক্যাল টু 5/5। এর আমরা কাটবো, দেখো 5 × 5 5 1 5। তাহলে আমরা দেব অতএব y ইজিক্যাল টু 1/1। অতএব নির্ণয়ের সমাধান কত পেয়েছি? y ইজিক্যাল টু 1/1। এটি অ্যান্সার। এরপর এইচ দাগে দেখো এখানে দুটো ঘর ফাঁকা দিয়েছে, মূলত সংখ্যা বসায়। এখানে আমাদের নিজের পছন্দ মতো আমরা সংখ্যা বসিয়ে এটি কি করব। তাহলে আমি এখানে দিতে পারি, এখানে 4 দিতে পারি, এখানে 6 দিতে পারি। তোমরা তোমাদের নিজেদের মতো সংখ্যা বসিয়ে করবে। তাহলে দেখো বা এটির সাথে কি আমরা কি জানি, চলরাশিগুলো এক সাইডে করব, ধ্রুবকগুলো এক সাইডে করব। তো এখানে আছে 2x, এটা কি, এটা ধ্রুবক বা ডান দিকে চলে যাবে। এখানে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -4 হয়ে যাবে। বা এইবার আমরা বিয়োগ করে দেবো, এর মধ্যে একটি প্লাস একটি মাইনাস থাকলে তার মধ্যে একটি মাইনাস হয়ে যাবে। দেখো 6 থেকে 4 যদি মাইনাস হয়ে যায় তাহলে কত থাকছে? 2 থাকছে। বা এখানে 2x এর সাথে গুণের সম্পর্কে আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইজিক্যাল টু 2/2 হয়ে যাচ্ছে। এবার আমরা কাটাকাটি করবো, 2 × 2 এটি 1 চলে আসছে। তাহলে অতএব x ইজিক্যাল টু 1/1। তাহলে আমরা দেব অতএব নির্ণয়ের সমাধান x ইজিক্যাল টু 1/1। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 2 এর দাগে কি বলেছে, y ইজিক্যাল টু -5/4 হলে মাইনাস, এখানে মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরেও মাইনাস, y ইজিক্যাল টু y যাচাই করি। তাহলে কি বলেছে, y এর মান এখানে দিয়ে দিয়েছে -5/4। এবার এই মানটা ধরে আমাদের এইটা যাচাই করতে হবে। তাই কিভাবে করছি দেখো, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই সমান চিহ্নের এখান থেকে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বাম পক্ষ আর এটি হচ্ছে ডান পক্ষ। আমাদের এই মানটা ধরে আমাদের এইটি প্রমাণ করে দেখাতে হবে। তো চলো এই মানটা ধরে আমরা এটি প্রমাণ করব। তো আমরা এটা যেহেতু বাম পক্ষ, এইটা ধরে আমাদের এইটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব বাম পক্ষ, আছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে -y। এবার আমরা এখানে দেখো এখানে y এর মান দিয়েছে -5/4। এখানে দেব বা এই মাইনাসটা এখানে রেখে দেব, আর এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমরা এখানে এই ব্র্যাকেটের ভিতরে রাখবো। রেখে এই y এর মানটা বসাবো। y এর মান কত আছে দেখো, -5/4। আমরা অঙ্কটা তুলে নিলাম, বুঝতে পেরেছো? এই মাইনাসটা এখানে রাখলাম, এই মাইনাসটা এখানে রাখলাম। এবার y এর মানটা বসালাম এখান থেকে -5/4। ঠিক আছে। বা আমরা ব্র্যাকেট তুলবো। তা ব্র্যাকেটের ভিতরটা আগে আমরা কাজ করব। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো। এখানে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 5/4 বসে যাবে। বা
এখানে দেখো মাইনাস মাইনাস প্লাসে কি হয়, মাইনাস প্লাসে -5/4। তাহলে দেখো এই যে -5/4 y সমান -5/4 আমরা এটা বের করতে পেরেছি। তাহলে কি এটা সমান আমরা লিখতে পারি, এটা এই y সমান যেমন এইটা আর এটা সমান এটা আসছে, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি, একই বেরিয়েছে দেখো y। তাহলে আমরা কি করেছি, এই ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা দেব ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত, এটি অ্যান্সার। এরপরে নেক্সট 3 দেখে কি আছে দেখো, x = -3/8 হলে মান খুঁজি। এর মান, এই মানটা ধরে আমাদের এগুলোকে বের করতে হবে। প্রথমে আমাদের যেটি করতে হবে দেখো, x এর মান যখন দিয়েছে তখন আমরা কি করব, ধ্রুবকগুলো বসাবো, চলরাশিগুলো এই মান ধরে আমরা সাজিয়ে নিয়ে অঙ্কটা করব। তো চলো দেখো, বই দেখে আমি এখানে লিখে নিয়েছি x = -3/8 বসিয়ে পাই। x এর মানটা আমি তুলে নিয়েছি, তারপর প্রথম অঙ্কটা আমি তুলে নিয়েছি, এখানে দেবো বা। প্রথমে আমি কি করব, x এর মান দিয়ে আমি অঙ্কটাকে সাজিয়ে নেব। 2 × এখানে x এর মান কত আছে দেখো, এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে -3/8 বসিয়ে দেবো। এখানে +5 আছে, +5 বসিয়ে দেবো। বা দেখো এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ আমরা করে দেবো। তাহলে 3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 3 × 2 = 6, 6, আর 1 এর সাথে 8 যাই গুণ করো না সেটি চলে আসবে, 8 আসবে, আর এখানে যে মাইনাস আছে মাইনাস বসে যাবে, এখানে আছে +5। এখানে দেবো বা। তারপরে দেখো সেম ভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করি, ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করতে হয় দেখো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই এই যে হরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। 8 এর সাথে 1 লসাগু করলে 8ই আসবে। এবার এই হরের সাথে এই হরের কি ভাগের সম্পর্ক, ভাগ করার পর যেটি বেরোবে সেটির সাথে এই লবের গুণ করে দিতে হবে। তাই 8 এর সাথে 8 ভাগ করলে 1ই আসবে, আর 1 এর সাথে 6 গুণ করলে 6ই আসবে। প্লাস দেখো এই 1 এর সাথে 8 ভাগ করলে তো কত হবে, 8 একে 8, 8, আর উপরের সাথে এই 8 গুণ করলে কত হচ্ছে, 5 × 8 = 40। এখানে আছে মাইনাস, মাইনাস বসে যাবে। এখানে দেবো বা। দেখো এখানে আছে -6, এখানে আছে 40, তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে দেখো, 40 থেকে 6 মাইনাস করে দিলে থাকছে 34, আর এখানে আছে 8, 8 বসে যাবে। এইবার কাটাকাটি করছি দেখো, দেখো যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে দেখো, 17 দিয়ে 34 আর 4 দিয়ে 8, তাহলে অতএব এখানে কত বেরিয়েছে, 17/8। এখানে দেবো অতএব নির্ণেয় মান, নির্ণেয় মান আমরা কত পেয়েছি, নির্ণেয় মান পেয়েছি 17/8। এরপরে নেক্সট দেখো দেখো বিয়ে থেকে অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এখানে আমরা কি করব, সেম ভাবে প্রথমে আমরা x এর মানটা বের করে নেব। তাই x এর মান আমরা কত পেয়েছি দেখো, -3/8। তো এখানে আমি বসিয়ে নেব -3/8 প্লাস এখানে আছে কত, 3/8। তাহলে আমরা কি এই +3/8 -3/8 আমরা কেটে দিতে পারি, তাহলে কাটলে কত হচ্ছে দেখো, এখানে অতএব 0, এটি অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় মান সমান 0, এটি অ্যান্সার। এরপরে দেখো সি এর দাগে কি আছে, এখানে আছে 5 মাইনাস ব্র্যাকেটের ভিতরে -x আছে, তাহলে আমরা এখানে দেব 5 মাইনাস ব্র্যাকেটের ভিতরে -x। তাই এখানেও সেম ভাবে আমরা x এর মানটা বসিয়ে নেব, এখানে দেব বা 5 মাইনাস, আর x এর মান আমরা কত পেয়েছি দেখো, এখানে -3/8। তো এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো এখানে, আর x এর মান হচ্ছে -3/8 আমরা পেলাম x এর মান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে বা 5, দেখো এখানে ব্র্যাকেট তুলে দিতে হবে, ব্র্যাকেট তুলতে গেলে দেখো এই চিহ্নের বাইরের চিহ্নের সাথে ভিতরের চিহ্ন গুণ করতে হবে, মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে +3/8। তারপর বা এখানে দেখো 5, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, তাহলে 3/8। বা দেখো ভগ্নাংশ বিয়োগ আমরা কিভাবে করব, ভগ্নাংশ বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের যেটি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। 1 এর সাথে 8 লসাগু করলে 8ই হবে, আর এখানে 1 কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে 8 যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 8 এ আসছে 8 একে 8, আর ওপরে লবের সাথে কি করতে হবে, গুণ করতে হবে, 5 × 8 = 40 মাইনাস এই 8, এই 8 এর সাথে কি সম্পর্ক, ভাগের সম্পর্ক, 8 এর সাথে 8 ভাগ করলে একবার যাচ্ছে, আর এই 1 এর সাথে কি সম্পর্ক, এর গুণের সম্পর্ক, 3 × 1 = 3। বা দেখো এখানে 40 থেকে যদি 3 মাইনাস হয়ে যায় তাহলে কত হচ্ছে, 37/8।
এটি চলে আসছে আর এটি অ্যান্সার। অতএব নির্ণেয় মান কত পেয়েছি আমরা? নির্ণেয় মান সমান 37/8, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো ডি এর দাগে কি বলেছে, এখানে একটা ফাঁকা জায়গা দিয়েছে, এখানে দিয়েছে -(-x) নিজে মূলত সংখ্যা বসায়। এখানে আমাদের নিজেদের মধ্যে একটি সংখ্যা বসিয়ে এখানে দেখতে হবে অঙ্কটি কি আসছে। তা এখানে আমি 4 বসাতে পারি, 4। তাহলে দেখো এখানে বা দেব বা। এবার আমি অঙ্কটাকে সাজিয়ে নিই, এখানে আছে 4 মাইনাস, এখানে এই মাইনাসটাও আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তার কারণ এক্স এর মানে এখানেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস একসাথে হয়ে যাবে, তার জন্য এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। রেখে এখানে এক্স এর মান আমরা কত পেয়েছি? -3/8, এটি আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এইবার বা দেখো এখানে ব্র্যাকেট তুলবো, তার জন্য বাইরের চিহ্নের সাথে ভিতরের চিহ্ন গুণ করতে হবে, মাইনাস। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলবো, তো এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে +3/8, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলবো কিভাবে দেখো, এই চিহ্নের সাথে এই চিহ্ন গুণ করে দেবো, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -3/8 বসে যাবে। বা দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1-এর সাথে 8-এর যদি লসাগু করি কত হবে? 8ই আসবে, আর 8-এর সাথে 1 ভাগ করলে 8ই চলে আসবে, তাহলে 4 × 32, 32 মাইনাস এই 8-8-এর মধ্যে একবার যাচ্ছে, আর 1-এর সাথে যাই গুণ করো সেটি চলে আসবে 3। বা তাহলে এর থেকে এটি মাইনাস হয়ে গেলে তাহলে থাকছে কত? 29/8। তাহলে আমরা দেব অতএব নির্ণয়ের সমাধান 29/8, এটি অ্যান্সার। দেখো চারিদিকে কি বলেছে, নিজের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। এখানে আমাদের বুঝে সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। দেখো এইগুলোর ক্ষেত্রে আমি এক দাগের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। এই অঙ্কগুলো কি করা যায় দেখো, এই যে 0 কখন হয়? যখন আমি ধরো -2 একটা আছে, একটা +2 আছে, তাহলে -2 + 2 কেটে দিলে কি হয়ে যায়? = 0 এসে যায়। তা সেম ভাবে এখানে দেখো এরাই কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে +9/11, আর এখানে যদি আমি -9/11 দিই তাহলে কত হয়ে যাবে? -9/11 দিলে 0 অ্যান্সার এসে যাবে। বা তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, এর মান যদি আমরা x ধরে নিই, তাহলে আমি এখানে লিখি ধরি 9/11 প্লাস x ধরে পাই, তাহলে এবার অঙ্কটাকে আমরা সাজিয়ে নেব। 9/11 প্লাস x = 0। তাই এখানে আমরা বের করব কি? এখানে আমাদের বের করতে হবে x এর মান। তাহলে x = এরাই কিছু নেই মানে প্লাস, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে? -9/11, এটি অ্যান্সার। দেখো সেটি বেরিয়েছে, ঠিক আছে। দুইভাবে তোমরা করতে পারবে। তাই এখানেও সেম ভাবে দেখো এখানে মাইনাস আছে, তাই একই সংখ্যা যদি প্লাস দিয়ে করি, প্লাস মাইনাসে কেটে গেলে কি হয়ে যাবে? 0 এসে যাবে। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে, আমি এখানে অঙ্কগুলো খাতায় তুলে নিয়েছি, সেইভাবে আমি করছি। তাহলে এখানে কি দেব? +21/29 এরকম বসে যাবে, ঠিক আছে। বা এখানে যদি x ধরে করো তাহলে কত আসছে দেখো, এখানে x প্লাস -21, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো যেহেতু এখানে মাইনাস আছে, /29 = 0। এখানে যেহেতু আমরা x এর মান বের করব, বা তা আমরা xটাকে রাখবো আর সংখ্যাগুলো সমান চিহ্নের কি ডান দিকে দিয়ে দেবো, এখানে আছে -21/29, এদিকে আসলে কি হবে? +21/29, এটি অ্যান্সার। দেখো সেটাই বেরিয়েছে এখানে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো সি এর দিকে কি আছে? 7/90 ইন্টু কত হলে এর মান 1 হবে? তাহলে এখানে যদি আমি অনন্যক দিয়ে গুণ করি তাহলে কি হবে? অনন্যক দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে অনন্যক মানে কি? অনন্যক মানে লব হরে যাবে, যে সংখ্যা থাকবে তার লব হরে যাবে, হর লবে চলে আসবে, মানে এই 19টা ওপরে যাবে আর 7 নিচে চলে আসবে। দেখো 19/7। এবার আমি এখানে x এর মান ধরেও করতে পারি। দেখো এখানে ধরি 7/19 ইন্টু x ধরে পাই। এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। এখানে দেখো 7/19 ইন্টু x = 1। এখানে গুণের ক্ষেত্রে যেহেতু আছে, তাহলে ওপরের সাথে ওপরে, নিচের সাথে নিচে গুণ করে দেবো। তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7-এর সাথে x গুণ করলে হচ্ছে 7x = বাই, এখানে আছে 9
19, 19 সাথে 1 গুণ করলে 19 আসবে, এখানে ইকুয়াল টু 1। এর এখানেও সেম ভাবে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করব, 7x এর সাথে এখানে গুণ করব আর এই 1 এর সাথে এখানে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত আসছে দেখো, 1 এর সাথে যাই গুণ করে সেটি চলে আসবে, তাহলে 7x ইকুয়াল টু 19 এর সাথে 1 গুণ করলে 19 চলে আসবে। তাহলে এখানে দেব অতএব x ইকুয়াল টু 7x সাথে গুণের সম্পর্ক আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 19/7। এটি অ্যান্সার, দেখো সেটাই বেরিয়েছে। ঠিক আছে, তাই এখানেও সেম ভাবে দেখো এখানে গুণের সম্পর্কে আছে, তাহলে এরও যদি আমরা অনন্যক সংখ্যা বসাই তাহলে এর মান হচ্ছে 1 চলে আসবে। অনন্যক সংখ্যা মানে কি, লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে, এই যে সংখ্যাটা আছে, তাহলে এখানে আছে 23/15, মাইনাস আছে মাইনাস বসে যাবে। দেখো সেম ভাবে এখানেও আমরা যদি x এর মান ধরে করি তাহলে কি আসছে দেখো, ধরি -15/23 ইন্টু x ইকুয়াল টু 1। এবার এর মানটা আমরা ধরে করব, বা এর সেম ভাবে এর নিচে কিছু নেই মানে 1 আছে, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা নিচের সাথে নিচের সংখ্যা গুণ করব, তাহলে 15 সাথে x গুণ করলে হচ্ছে 15x, নিচে 23 এর সাথে 1 গুণ করলে 23 হয়ে যাচ্ছে। এর আগে মাইনাস আছে মাইনাস বসে যাবে, ইকুয়াল টু 1। বা এখান থেকে এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করব, এর সাথে এর গুণ করব, তাহলে 1 এর সাথে যাই গুণ করো সেটি চলে আসবে 15x, এর আগে মাইনাস আছে মাইনাস বসে যাবে, ইকুয়াল টু 23 এর সাথে 1 গুণ করলে 23 চলে আসবে। বা এখানে আছে x ইকুয়াল টু, এখানে এর সাথে গুণের সম্পর্ক আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে নিচে বসে যাবে, তাহলে 23/50। আর এখানে যে মাইনাস আছে মাইনাসটা এখানে বসে যাবে। ঠিক আছে, এই যে মাইনাসটা আছে মাইনাস এখানে বসে যাবে, তাহলে কত অ্যান্সার এসছে দেখো, -23/15, এখানে দেখো সেটি বসেছে -23/15, একই অ্যান্সার এসে গেছে। দেখো এফ এর দাগে অঙ্কটি কি আছে দেখো, -8/3 ইন্টু -21/20। এখানে আমাদের প্রথমে করতে হবে কি, ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট তুলতে গেলে কি হবে, এই চিহ্নকে গুণ করতে হবে, তা মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হয়ে যায়। আর কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে আমরা কি জানি, সেখানে প্লাস আছে, তাহলে এখানে আমরা প্লাস দেব না, তাহলে আমরা সংখ্যাগুলো বসিয়ে নেব 8/3 ইন্টু 21/20। বা দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 3 সাথে 21, 3 সাথে 21 চলে আসছে। এটাকে যদি আমরা কাটি 4 দিয়ে 8 আর 4 5 20, তাহলে ওপর ওপর গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 7 দিয়ে 14 আর নিচে আসছে 5। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় মান সমান কত পেয়েছে, 14/5, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 5 থেকে অঙ্কে কি বলেছে দেখো, 7/18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তাহলে এর অনন্যক, এর বলতে কি, এই সংখ্যাটাকে বোঝানো হয়েছে। এর অনন্যক মানে কি, এই লব হরে চলে আসবে, হর লবে চলে আসবে, দিয়ে তারপরে যেটি বেরোবে সেটির সাথে এটিকে গুণ করে দিতে হবে। তো দেখো এখানে আমি প্রথমে লিখে নিই, এখানে -5/6 এর অনন্যক হবে কি, লব হরে চলে যাবে আর হর লবে চলে আসবে, -6/5 হয়ে যাবে এটি। এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব, 7/18 আর এখানে গুণ, এর মানে গুণ, মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য আমি ব্র্যাকেট দিয়ে দেব। এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে 6/5 বসিয়ে দিলাম। দেওয়ার পর এইবারে দেখো, এইবার যে গুণ করতে হবে, গুণ করতে গেলে কি করতে হবে, ব্র্যাকেট তুলে দিতে হবে। তাহলে 7 ইন্টু এখানে আছে 6 বাই এখানে আছে 18 ইন্টু 5, আর এই যে মাইনাস আছে মাইনাস বসে যাবে, ইকুয়াল টু, দেখো কাটাকাটি হচ্ছে কত দিয়ে, এখানে যদি আমরা কাটি 2 দিয়ে, 3 দিয়ে 6, 9 দিয়ে 18, এখানে 3 1 3, 3 3 9, তাহলে দেখো 7 এর সাথে 1 গুণ করলে 7 হচ্ছে, আর 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15। তো এটি অ্যান্সার। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।